ইরানের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। ইরান একটা ইসলামিক গণপ্রজাতন্ত্রী দেশ। 1979 সালে বিরাট শক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ইরানের ইসলাম বিপ্লব সফল হয়। পরবর্তী সময়ে জনগণের মত নিয়ে সরকার গঠন করা হয়, কিন্তু বিদেশি কুশক্তি মহল যারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না, যারা ইসলামের উত্থান হলে তাদের জারিগুলি সব ফাঁস হয়ে যাবে, এই বড় বড় শক্তি ইসরায়েলের মাধ্যমে ইরানকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে। বিপ্লবের পরপরই প্রায় 80-90 জন সংসদ সদস্যকে বিল্ডিংয়ে বোমা মারে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেকবার ইরানে হামলা করা হয়েছে, অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। সব কিছু করার পরেও ইরানের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারেনি। ইরানের জনগণ এক আল্লাহকে বিশ্বাস করে, তারা ইসলামী অনুশাসনকে গ্রহণ করেছে। তাই তাদের বিরুদ্ধে যত বড়ই শক্তি থাক না কেন তাদেরকে দুর্বল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কেন আজকে ইসরায়েল ইরানকে ধ্বংস করার পায়ে তারা করছে? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? কে তাদেরকে শক্তি যোগায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সে আদিম যুগের সেই কথা, জোর যার মুল্লুক তার। এখন এটা আদিম যুগ না। জোর যা মুল্লুক বলে আপনি কোনো দেশকে আক্রমণকে দখল করতে পারবেন না। যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের বিরুদ্ধে ন্যাক্কারজনক হামলা করতে পারে? এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরজার মূল্যক খাটিয়ে অনেক দেশ দখল করেছেন, অনেকে পাততালি করে নিজের দেশ আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে, কোন শক্তি এই হামলা নিন্দা না করে পারে না।